রবিবার সন্ধ্যা মাথায় টোপর, গরদের ধুতি পাঞ্জাবি পরে কাটোয়া থানায় হাজির বর, সঙ্গে বরের বন্ধু আত্মীয়। বিয়ের আসরের পরিবর্তে বর থানায় কেন? খানিকটা বোধহয় হকচকিয়ে গেছিলেন কাটোয়া থানার পুলিশ কর্তারা। জামাই সাজে থানায় কেন এসছেন? বিয়ে করতে। হ্যাঁ, কি হয়েছে? এখানে এসে ওরা মেয়ের বাড়ির লোক, মাসির বাড়ির লোক, মাসির বাড়ি থেকে হওয়ার কথা ছিল, ওরা বেইমানি করেছে আমার সঙ্গে। তারা মাসির বাড়ি খুঁজে পাননি? না। ঘটনা খুলেই বলা যাক তাহলে। সোশ্যাল মিডিয়ার যুগ বলে কথা। ফেসবুকের মাধ্যমে নদিয়ার বাসিন্দা নয়ন ঘোষের প্রেম হয়েছিল বর্ধমানের দত্তপাড়ার এক মেয়ের সঙ্গে। কথা ছিল দেখা হবে একেবারে ছাদনাতলায়, কাটোয়ায় মাসির বাড়িতে। রবিবার দিনভর বিয়ের সব নিয়ম পালন করেছেন নয়ন। সন্ধ্যায় বন্ধু আত্মীয়দের নিয়ে কাটোয়ায় পৌঁছে বুঝতে পারেন সব ভোভা। ঘণ্টা তিনেক ধরে ফোনে ট্রাই করেন প্রেমিকাকে, কিন্তু তার নাগাল মেলেনি আর। অগত্যা বরের গন্তব্য কাটোয়া থানা। বললে মাসির বাড়ি ঠিকানা দিয়েছে গোয়ালপাড়া বাঁধের ধারে বাড়ি। ওখানে এসে ঠিকানা পাইনি, বলছে বলপাড়া ঘাটে নৌকা পাঠিয়েছি। হ্যাঁ, তোমরা বলপাড়া ঘাট থেকে তোমাকে নিয়ে আসবো। ঘাটে এসে কথা হলো, তারপরে বললো যাচ্ছে, তারপরে আর লোক আসেনি। এখন আমরা কি করব, কেস করলাম থানায়, এবার বাড়ি যাচ্ছি। থানায় বললো তদন্ত করে আমাদের হয়ে জানাবে। জানলা দিয়ে বউ পালানোর ভাইরাল গানে এখনো কাঁপে নেট দুনিয়া, কিন্তু এভাবে বউ পালানোর ঘটনা বোধহয় সত্যি বিরল। পুলিশে তদন্তের আশ্বাস নিয়েই বাড়ি ফিরতে হয়েছে বর বাবাজিকে। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।